আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস আজকে সবার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। আমি বেসিক্যালি কোনো পলিটিক্যাল পার্টি করি না। আমি সদা সত্য পথে থাকার চেষ্টা করি, সদা সত্য কথা বলার চেষ্টা করি, যেটা হকের কথা সেটাই বলি। তো আমি যেটা দেখলাম, এখনো পর্যন্ত অনেকেই আছেন যারা বলছেন যে বিগত যারা শাসনামলে ছিলেন বাংলাদেশে, যে সরকার, তারা খুব উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন করেছে, উন্নয়নে উন্নয়নে ভাসিয়ে দিচ্ছে সবকিছু। আমি একটু তাদেরকে জাস্ট গুটি কয়েকটা বিষয় একটু মনে করিয়ে দিতে চাই। আপনারা কি ইনফরমেশনগুলো জানেন কিনা আমি জানি না, বাট যদি না জেনে থাকেন অবশ্যই এই জিনিসগুলো আপনি গুগলে সার্চ করেন, নিউজ পেপারগুলো ঘাটেন, তাহলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ উন্নয়ন আমাদের দেশে হয়েছে, এবং তারপরে গিয়ে আপনি সেই উন্নয়নের গুণগানটা গান। যারা এখনো পর্যন্ত বলছেন যে কয়দিন পরে বুঝতে পারবেন কি হারালেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনি কি জানেন, এই যে আপনাকে বলছি, যিনি আফসোস করছেন, আপনি কি জানেন বাংলাদেশের বর্তমান ঋণ কত, কত টাকা লোনের মধ্যে আছে বাংলাদেশ? আপনার উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের বর্তমান ঋণ হচ্ছে 99.3 বিলিয়ন মার্কিন ডলার। আমি রিপিট করছি, 99.3 বিলিয়ন মার্কিন ডলার। আপনি কি এটা জানেন যে গত বছরে বাংলাদেশ থেকে কত টাকা পাচার করা হয়েছে? সে পাচার করা সেই টাকাটা হচ্ছে, সংখ্যাটা আমি আপনাকে বলছি, আপনি একটু ভালো করে শুনুন। 94 বিলিয়ন মার্কিন ডলার, যেটা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এখন আসেন, আপনি যেই উন্নয়নের কথা বলছেন, আপনার উন্নয়নের মেট্রো রেল, আপনার উন্নয়নের স্যাটেলাইট, আপনার উন্নয়নের পদ্মা সেতু, আপনি কি জানেন যে টাকাটা পাচার হয়েছে 94 বিলিয়ন মার্কিন ডলার? এই টাকা দিয়ে বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন করা পসিবল হতো? আপনি যেই আজকে বলছেন মেট্রো রেলের কথা, আপনার এই 94 বিলিয়ন মার্কিন ডলারের থেকে এইরকম 697টি মেট্রো রেল করা পসিবল ছিল। আপনার এই পাচারকৃত টাকা দ্বারা, যে টাকা পাচার করা হয়েছে, এই টাকা দিয়ে 997টি স্যাটেলাইট নতুন করে মেক করা যেত। আপনার এই পাচারকৃত টাকা দ্বারা আপনি চাইলে 36টা আরো নতুন এরকম পদ্মা সেতু তৈরি করতে পারতেন। আপনি এখনো বলছেন যে কি মিস করেছি আমরা, কি ভুল করেছি, কি উন্নয়ন থেকে আমরা এখন পিছিয়ে যাব বা পিছিয়ে যাচ্ছি, আপনি বলতে চাচ্ছেন? শুনুন, আপনাকে একটা রিসেন্ট উদাহরণ দিয়ে বলছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে দুর্বৃত্তরা মেট্রো রেলের স্টেশনে হামলা করেছে, সেই স্টেশনে কারা হামলা করেছে এটা অলরেডি আপনারা দেখেছেন সবাই। কিন্তু এই মেট্রো রেল চালু করার জন্য তৎকালীন যারা দায়িত্ব ছিলেন তারা বলেছিলেন 1 বছর সময় লাগবে এই মেট্রো রেল চালু করতে, এবং এই মেট্রো রেলে যে ধ্বংস হয়েছে এগুলোকে সংস্কার করার জন্য 300 কোটি টাকা লাগবে। অথচ আপনাকে বলছি, আমাদের বর্তমানে যিনি উপদেষ্টা আছেন, ওনারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন অলরেডি, গণমাধ্যমে আপনারা সবাই জানেন যে এই মেট্রো রেল কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে। কি কারণ? কারণ মেট্রো রেলের 2টা স্টেশন শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 2টা স্টেশন বন্ধ থাকলে বাকি স্টেশনগুলো চলা সম্ভব, এবং বাকি স্টেশনগুলো চলার জন্য কিছুদিনের মধ্যেই মেট্রো রেল চালু হতে যাচ্ছে। এবং খরচ কত হতে পারে জানেন? আনুমানিক 2টা স্টেশন, যেটা আপনারা 300 কোটি টাকা বলেছিলেন, সেটা মাত্র 45 থেকে 50 কোটি টাকার মধ্যে ঠিক করা সম্ভব। সো এবার আপনিই বলুন, কি উন্নয়ন আমরা মিস করেছি? আমাদের এখন সময় আমাদের দেশকে গঠন করার, সকলে মিলে দেশটাকে তৈরি করার। দেশটা আপনার, দেশটা আমার, দেশটা আমাদের। সবাই সবার জায়গা থেকে এই ধরনের দুর্নীতি, এই ধরনের কাজ থেকে বিরত থাকি। আল্লাহর মেহেরবানিতে ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা সবাই মিলে অনেক দূরে পৌঁছে নিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।